আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে, কিয়ামতের যে বিভীষিকা দিবেন, কিয়ামতের আলামতের একটা হলো উলামাহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের ভিতরে কিয়ামতের পূর্বে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা। সবচেয়ে নিকৃষ্ট হবে কারা? তার মানে আমরা হুজুরের অত বালান, আমরা হুজুরের ভিতরে শয়তানি আছে, কথা কন না কেন? হুজুরের শরীরে পাঞ্জাবি লেবাস, ফাগরি, টুপি, পাঞ্জাবি, লম্বা চুল দেখে, দাড়ি দেখে পাগল হয়ে যাওয়া যাবে না। ও হুজুরের মাদ্রাসায় বলৎকারও করে। আমি 6টা মাদ্রাসা চালাই, এক মাদ্রাসার একটা রাখছিলাম টিচার, এটা শুধু কুপ্রস্তাব ছাত্ররে দিছে, সাদে ডাকছে, এটা দইরা নিয়ে ইচ্ছা মতো পিটাইছি, ল্যাংডা কইরা পিটাইয়া মানছি। আর নাউজুবিল্লাহ না, এটা আলহামদুলিল্লাহ লইব, কারণ এ বলৎকার কওমে লুতের অন্তর্ভুক্ত। ইচ্ছা মতো পিটাইছি, পিটাইয়ার বাড়িতে ফোন দিয়ে কইছে তোর ফুতে মাদ্রাসার ছাত্রের সাথে কুকাম করতে চাইছে, তোর ফুতে রে সুদে লয়ে যা। আমি কইছি আল্লাহর দোহাই লাগে, তুই মাদ্রাসায় টিচারি করতে যাইস না। তোর মতো হুজুরার কারণে বহু মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এরা এই সমস্ত কর্মকাণ্ড করার পরে কিভাবে আলেম দাবি করে আমার বুঝে আসে না। গভীর মনোযোগ দিবেন, যে তোমার সাবজেক্ট বড় সুন্দর। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতে কারিমার অর্ধেক অংশের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, বান্দা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার যা কিছু তোমরা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে, তবে একটা জিনিস ধ্বংস হবে না, একজন ধ্বংস হবে না, যিনি মহিমান্বিত সম্মানিত আল্লাহ তাআলা, তিনার কোনো ধ্বংস নাই। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহর কোনো ধ্বংস আছে? আল্লাহ এক পরাক্রমশালী আল্লাহ, যে আল্লাহ তাআলার দুনিয়া উল্টে যাবে, আল্লাহর কোনো ধ্বংস হবে না। আল্লাহর কোনো ধ্বংস নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই। মুসলমানেরা, আমার শ্রীমঙ্গলের যুব সমাজ, ভবানপুর এলাকার মুরব্বী সমাজ, আমার এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই আয়াতে কারিমার তাফসীর বড় সুন্দর। আল্লামা জালালউদ্দিন মুহল্লী রহমতুল্লাহ আলাই উনি সুন্দরভাবে আয়াতে কারিমার তাফসীর করতে জানি। তিনি বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেন না যখন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, আসমানের তারকাগুলা নিচের দিকে পড়তে থাকবে, তখন মানুষের কেমন অবস্থা হবে? বলে, মানুষগুলা দৌড়াদৌড়ি করতে থাকবে, ঘরের মধ্যে থাকবে না, পলায়ন করবে, পলায়ন করবে। গরম জ্বলন্ত চুলার মধ্য থেকে পানি আর আগুন বের হবে, আগুনের স্ফুলিঙ্গ বের হবে। মানুষগুলা যখন তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে থাকবে, তখন মানুষগুলাকে সমুদ্রের ঢেউয়ের মতো পানি এসে একটা দিকে পাকড়াও করে করে নিয়ে যাবে। মানুষ তাকে দেখবে আর বলতে থাকবে, হাই রে কি হইল, কি হইল, এমন কেন অবস্থা? কেন দুনিয়া তার মাটি এবং আসমান তার নিজের পূর্ণ রূপটা ফিরিয়ে দিল? আমরা যেমন সুন্দর আসমান দেখি তারকা ভরা, এ আসমানের আসল রূপ কিন্তু এইটা না। আমরা যে মাটি দেখি সুন্দর, এই মাটির পূর্ণ রূপ কিন্তু এইটা না। আমরা যে সমুদ্র দেখি সুন্দর, এই সমুদ্রের পূর্ণ রূপ কিন্তু এইটা না। এটা তাদের নিজস্ব সৌন্দর্য প্রকাশ করবে ওই সময়, নিজেদের ভয়াবহতা প্রকাশ করবে ওই সময় যখন দেখবা দুনিয়ার জমিনের মধ্যে পাপাচার লিপ্ত হয়ে গেছে। এই দুনিয়া তখনই আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। রাহমাতুল লিল আলামিন নবী বলে, যখন দেখবা তোমাদের মাঝে 3টা কাজ বেড়ে গেছে, তখন মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। আর আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে হঠাৎ করে ভূমিকম্প দিয়া তোমাদেরকে সাবধান করে দিবে। এই যে গত কিছুদিন আগে জুমার দিনে 10:30টার পরবর্তী সময় ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে হুঁশিয়ার করে দিতে, হুঁশিয়ার। এটার কারণ জানেন? রাহমাতুল লিল আলামিন নবী বলে, যখন দেখবা তোমাদের মাঝে হারাজ হত্যাকাণ্ড বেড়ে গেছে, তখনই দেখবা তোমাদের মাঝে ভূমিকম্প আর ভূমিধস হইতেছে, পাহাড় ভেঙে ভেঙে পড়ে যাবে, তোমাদের মাঝে হঠাৎ করে ভূমিকম্প হবে, তোমরা বড় আতঙ্কিত হয়ে যাইবা। রহমতের নবী কয়, হারাজ যখন বাড়বে, হত্যাকাণ্ড যখন বাড়বে, 5 আগস্টের পরে বাংলাদেশে হত্যাকাণ্ড কম হয় নাই, 5 আগস্টের পরে বাংলাদেশে মারামারি হানাহানি কম হয় নাই। এখন আমার বুঝতে বড় কষ্ট হয়, তারা কইছিল 5 আগস্টের আগে হাসিনা দেশের ভিতরে হত্যাকাণ্ড চালাইছে, এখন 5 আগস্টের পরে কারা করতেছে, এটাও আমার জানতে বড় ইচ্ছা হয়। কথা বল না কেন? মাইন্ডে নিলাম 5 আগস্টের আগে পর্যন্ত শেখ হাসিনাই চালাইছে, তো 5 আগস্টের পরে কোন শয়তানে চালাইছে? এদিকেও ধরো,
কথা কয় না। রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার অভ্যাস না। রাজনৈতিক বক্তব্য হইলে আমি বড় একটা প্যান্ডেল বানাইয়া রাজনৈতিক সভা ডাক দিব, প্রতিজনকে 500 করে দিয়ে এরপরে ডাইকা নেব। এখানে রাজনৈতিক কোনো বক্তব্য না। আমার কথা হইলো বাংলাদেশের ভিতরে এই যে হত্যাকাণ্ড মারামারি করে বাংলাদেশে আদাব গজব আনতেছে, এরাও তো ধরে অ্যারেস্ট করার দরকার। আমার মুসলমান ইমানদারের একটু মনোযোগ লাগান। তার মানে হত্যাকাণ্ড হওয়া, মানুষের মুখ বাইন্দা মানুষকে গলা কাইটা পোলের নিচে ব্রিজের নিচে ফালাইয়া দেওয়া, এটা ভালো লক্ষণ না। এটা কিয়ামতের আলামত। এই কঠিন আলামত থেকে আমাদেরকে বাঁচতে হবে, দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নবী বলেন না আর কি কি কাজ হইলে, কি কি অপকর্ম হওয়ার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। নবী আমার কয়, যখন দেখবা সমাজের মধ্যে মানুষগুলা মারামারি হত্যাকাণ্ডের পরবর্তীতে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জেনা ব্যভিচার, এই জেনা ব্যভিচার যখন হবে তখনই মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। মুসলমান, জেনা ব্যভিচারের অভাব নাই। বাংলাদেশে বহু বেড়াইন তারার ঘরের ভিতরে বউ রাখা পরের বেডির লোকে রিলেশন লাগায় দেয়, এমন বেড়াও আছে না? এটা কিয়ামতের আলামত। কিতা তোমার কাছে আসেনি তার লিস্ট? দেলাইও আমারে, দেলাই মনে শ্রীমঙ্গল থানা। ও বাবা, শুধু নারী পুরুষ মেলামেশা করলে জেনা হয় না। আর কেমনে কেমনে জেনা হয় আমি আপনাদেরকে বইলা দিয়া যায়, শুনেন একটু মনোযোগ দিয়ে। আমার মনে আছে আমি গত বছর এই কথাগুলো আপনাদের কাছে বলছি, আপনারা কতটুক মানছেন আমার বুঝে আসতেছে না। মুসলমান ইমানদার একটু অন্তরের কানটা লাগে শোনার চেষ্টা করবেন। থাক না, আমি ওয়াজ করি, আমার এরা সাহাদে বাতে খাওয়াইছেন না, আমার সাহাদে না। আমি আয়া পড়ছি, আমি রাস্তা তো কিছু খাইছি না, মনে করছি বেটি তো আমার ফুড ডাকছে, বেটি ঘরে মনে করছি ফেটটা বইরা কটা ভাত খামু। আমি ভাতও খাইতে পারছি না। আল্লাহ রে আল্লাহ, আমার জানটা যাইব গিয়া ইসটা ওয়াজ করতে করছে। আপনার কি কষ্ট হইব? আপনারা হয়তো শুনছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, আমার আম্মা আজকে 7 মাসের উপর অসুস্থ। আমার আম্মা গেছিল আমার বাড়িতে, আমি বেটি বাগাই দিছি আমার বাড়ি থেকে। বাগাই দিছি না, আমি কইছি আম্মা গো আপনি আমার বাড়িতে আসছেন, মোহাব্বত করে তো ফুড ডাকছে, ঠিক না? আমি কইছি আপনার লেগে যে আমি যে আপনার একটা আপ্যায়ন করবো, আমার সে সুযোগ নাই। আমার আম্মা যখন অসুস্থ ছিল, আপনারা অবাক হইবেন, আমি হুজুর না, আমার মানুষ তকবির দিয়ে স্টেজে উঠায় না, এত টেহা দেয় না হাদিয়া। আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি সর্বপ্রথম যে 2 মাস আমি আমার বিছানা, আমার খাটে 1 মিনিটের জন্য ঘুমাই নাই। আমার আম্মা যে খাটে ঘুমাইছে, আমার আম্মার পাশে নিচে টাইসের মধ্যে ফ্লোরিং করছে। ফজরের আগ পর্যন্ত চোখ লাগাই নাই। আম্মা যখন দেখছি ফজরের পরে চোখ লাগছে, এরপরে ঘুমাইছে। কথা বুঝতে পারছেন? আমার আম্মাকে নিয়ে আমি খুব একটা পেরেশানিতে আছি। আল্লাহর কাছে আমি এতটুকু বলছি, আল্লাহ হয়তো আপনি আমার কোনো গোপন পাপের কারণে, গোপন গুনার কারণে আপনি হয়তো আমার আম্মার অসুস্থ বানায় আমাদেরকে পরীক্ষা করতেছেন। আল্লাহ আপনি চাইলে আমার আম্মাকে সুস্থ করে। আমি ডাক্তারে কইছি 15 লাখ 10 লাখ 20 লাখ নেন, আমার আম্মা হাঁটাইয়া দেন। বলছে শামীম সাহেব টাকা দিয়ে সব হয় না। আমি নিয়ত করছি, আল্লাহ যে টাকাটা ডাক্তারে দিয়ে লাইতাম, ডাক্তার যেহেতু কইছে টাকা দিয়ে হইতো না, আমার আম্মা সুস্থ হওয়ার সাথে সাথে আমার 1 নাম্বার কাম হইব, আমি আমার আম্মা আব্বার লিয়ে হজে যাইতাম। যে 10-20 লাখ টাকা আমি ডাক্তারে দিতাম, এই টাকাটা আমি আমার আম্মা আব্বার নিয়ে হজে যেয়ে শেষ করব। আমি পারি নাই জায়গা দিতে। আপনারা যে কষ্ট করে আসছেন, এটাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জিনা ব্যভিচারের কথা বলতে লাগছিলাম। জিনা ব্যভিচার আছে না?